শ্বাসরুদ্ধ লড়াইয়ে শেষ ওয়ানডেতে পাকিস্তানকে 11 রানে হারিয়ে বাংলাদেশ যেন বড় স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তান বাংলাদেশের চেয়ে ওপরে অবস্থান করছে। তাদের বিপক্ষে সিরিজ জেতায় গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট অর্জন করল টাইগাররা। 79 রেটিং পয়েন্ট নিয়ে 9 নম্বরে উঠল বাংলাদেশ দল, আর ওয়েস্ট ইন্ডিজ 77 রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছে 10 নম্বরে। আফসোস, গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ না হলে রেটিং পয়েন্ট আরও বেশি থাকতো টাইগারদের। তবে জয়ের ধারাবাহিকতা চলতি বছরে ধরে রাখতে পারলে র্যাঙ্কিং ধরে রাখা সম্ভব, এমনকি আরও উপরে যাওয়াও অসম্ভব কিছু নয়। 2027 সালের 31 মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের সময়সীমা। এর মধ্যে সেরা 9 থাকলেই বাংলাদেশ সরাসরি 2027 আইসিসি ওয়ানডে বিশ্বকাপে খেলবে। নিয়ম অনুযায়ী শীর্ষ 8 দল সরাসরি বিশ্বকাপে খেলবে। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সেরা 8-এর মধ্যে থাকায় 9 নম্বরে অবস্থান করা দলও সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। 2027 সালের 31 মার্চ পর্যন্ত মোট 20টি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। সবগুলো ম্যাচই হবে এই বছরে। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, র্যাঙ্কিংয়ে 2-এ রয়েছে কিউইরা। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, র্যাঙ্কিংয়ে 3-এ রয়েছে অস্ট্রেলিয়া। এই দুটি সিরিজে ঘরে মাঠে খেলবে বাংলাদেশ। জুলাই 11 নম্বরে থাকা জিম্বাবুয়ের মাটিতে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। এরপর আগস্টের শুরুতে 12 নম্বরের দল আয়ারল্যান্ডের মাটিতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বরে নাম্বার 1 দল ভারতের বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচের পূর্ব নির্ধারিত ওয়ানডে সিরিজ, যা গত বছর হওয়ার কথা ছিল। বছরের শেষ ওয়ানডে সিরিজ হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। ওই সফরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মিরাজরা। প্রোটিয়ারা র্যাঙ্কিংয়ে রয়েছে 5 নম্বরে। টাইগারদের আগামী 20টি ওয়ানডের মধ্যে 12টি র্যাঙ্কিংয়ের উপরে থাকা দলের বিপক্ষে। এই ম্যাচগুলো রেটিং পয়েন্ট বাড়াতে খুব গুরুত্বপূর্ণ মিরাজ লিটনদের জন্য। একই সঙ্গে নিচের র্যাঙ্কিংয়ে থাকা জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে বাকি 8টি ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে।